বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশেষ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দোকান আছে দেখে তাড়াতাড়ি রান্না বান্না যা রোজ শেয়ার করি, চলো শেয়ার করবো। আসো, এই দেখো কাতলা মাছ ভেজে নিয়েছি। এখন যেহেতু ফ্রিজেই নুন হলুদ মাখানো ছিল, ভেজে নিয়েছি। এখন আমি রান্না করব কাতলা মাছ ছিম দিয়ে, দেখো নলটুকি ছিম দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে পাতলা করে ঝোল করব। ভাত হয়ে গেছে, গরম গরম ভাত। আর এদিকে করব আলু ভাজা, পেঁয়াজকালি ভাজা, বেগুন ভাজা, মানে আলু পেঁয়াজকালি একসাথে ভাজা হবে আর বেগুনটা আলাদা ভাজা হবে। এই করবো, গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করো। জিরে ফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো আগে ভেজে নেব। এটা আমাদের ঘরের রান্না, মাছের ঝোল। এই করব। আর ভাজাটাকে এই বেগুন ভাজা করব। বেগুন ভাজাও আমাদের ঘরে। আর হচ্ছে এই ছিম আলু ভাজা, তরকারি খেতে চায় না, ওই জন্য এখন আজকে ভাজা করে নিই। এই দেখো বেগুনটা ভাজা করব দেখে বেগুনে নুন হলুদ আর একটু মিষ্টি চিনি দিয়ে মাখিয়ে রেখেছি। আর এইদিকে আলুটা ভাজার পরে দিয়ে দিলাম আদা বাটা, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। এবার একটু কষিয়ে নেব। জিরে গুঁড়ো দেওয়া, নুনটা দেওয়া হয়নি, নুনটা দিয়ে দেখো। আলু আর মশলা কষানোর পরে আমি বেগুন আর ছিমটা দিয়ে দিলাম, কারণ এটা পরে দেবো, বেগুন নালে গলে যায় তো ওই জন্য। ছিমও তাই। তা এখন কষিয়ে নেব ভালো করে। ততক্ষণে ভাজার রেডি করব। পেঁয়াজকালিগুলো কাটবো, পেঁয়াজকালির সাথে ছিমও দেবো, কয়টা ছিমও ভাজার জন্য। আলুটা কেটে নিয়েছি, আলু আরও কাটতে হবে। এই দেখো একদম কষানো কমপ্লিট। এবার জল দিয়ে দেবো। এই দিকে টমেটোগুলো দেওয়া হয়নি, টমেটোগুলো এখন দিয়ে দেবো। বেশ গোটা গোটা থাকবে, খেতে ভালো লাগে। গলে গেলেও আবার হয়, কিন্তু গোটা গোটা থাকবে ভালো লাগে। তা কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। আর এইদিকে তরকারিগুলো যেহেতু কেটে কুটে নিচ্ছি, চলো দেখবে। এই দেখো পেঁয়াজকালিগুলো কাটতে শুরু করে দিয়েছি, এখনও রয়েছে এতগুলো। এদিকে করছি আর এইদিকে দিচ্ছি। তা জলটা দিয়ে দিই। জল আরও দিতে হবে, একটু ঝোল করবো যেহেতু। জলটা দেওয়া হয়ে গেছে আন্দাজ করে। এবার ফুটুক, তারপরে মাছগুলো দেবো। এদিকে দেখো ঝোল ফুটে গেছে, এখন আমি সব মাছগুলো দিয়ে দেবো। তো দিয়ে দিলাম মাছগুলো। পাতলা পাতলা করে ঝোল করব। তোমার দাদাভাই আবার পেঁয়াজ রসুনের তরকারি এখন খেতে চায় না, তাই এরকম পাতলা করে ঝোল করলে এটাই ভালো লাগবে। তো এটা হতে থাক। মাছের ঝোলটা হয়ে গেছে, আমি আবার একটু ধনেপাতা কেটে দিয়ে দিয়েছি। এই যে ধনেপাতা একদম অল্প দিয়েছি। তো হয়ে গেছে ঝোল, নামাবো। আর এদিকে দেখো সব কাটাকুটি রেডি, এখন ধুয়ে নিয়ে আসবো কলের থেকে। রেডি হয়ে গেছে। তোমার দাদাভাই সব ধুয়ে এনে দিল, আলু আর এগুলো। আর এই যে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি বাটির মধ্যে, এখন ঘরে নিয়ে চলে যাব। তো দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, এটাতে আলু ভাজা বসাবো আর এটাতে পেঁয়াজ কালিটা বসিয়ে দেবো। তেলটা গরম হতে থাক। এদিকে দেখো দুই দিকেই ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে আলু আর এদিকে হচ্ছে পেঁয়াজ কালি আর কটা ছিল। এই যে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি একটু, পরে মিশিয়ে দেবো। এইটা মিশিয়ে দেবো বা আলুটা এর মধ্যে ঢেলে দেবো, যাই হোক হবেই। আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি। চারিদিকে বেগুন ভাজাটা পরে করবো, ওই জন্য গরম গরম বেগুন ভাজা খেতে ভালো লাগে। তো এইগুলো আমি আদা লঙ্কা বাটাটা ঘরে রেখে আসবো, কেননা এটা লাগবে না, হয়ে গেছে। শুধু মাছের ঝোলটা করেছি যেহেতু। আর এগুলো সব ফ্রিজে এখন ঢুকাবো। টমেটো, আদা, এই যে আদা ছিলে ছিলে আমি ফ্রিজে রাখি। তো ধনেপাতা এগুলো সব ফ্রিজে এখন ঢুকিয়ে দেবো। হয়ে গেছে এই যে চা। আর এদিকে আমি দেখো বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এইখানে কয়টা ভাজাও হয়ে গেছে। আর এই যে আলু পেঁয়াজকালি ভাজা হয়ে গেছে, যেহেতু চন্দ্রমুখী আলু দেখো কীরকম গলে গলে গেছে। যাই হোক, তো বেগুনটা ভাজা হয়ে গেলেই রান্না শেষ। কারণ ওইদিকে তোমার দাদাভাই খাওয়া হয়ে গেছে, এই যে দিয়ে দিয়েছি খেতে। দোকানে যাওয়ার জন্য হলে তাড়াতাড়ি করতে হয় আমাদের। দোকানে দুধ দানা হয়ে গেছে। এই যে কাপ সিক্রেট, এটা হচ্ছে বড় গোল ফেলেক। ছেলে এই যে বিছনাটা তুলেছে। আর এইদিকে ছেলের এখন ভাত বাড়বো। তোমাদের দাদা ভাইয়ের হয়ে গেছে। সকালে পুজো দিয়ে রান্নার দিকে চলে যাই। তো বন্ধুরা, এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে গরম গরম ধোয়া ওঠা ভাত।
যা ঠান্ডার মধ্যে মানে ঠান্ডা ভাত ভাল লাগে না, গরম ভাত হলে সুবিধা। তাই এই যে বেগুন ভাজা করেছিলাম সকালে, আর হচ্ছে পেঁয়াজকালি আলু ভাজা, তো এগুলো রয়েছে। আর এই যে ছিম দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি, এই যে মাছ, বুঝেছো। তা এখন এই দিয়ে খাওয়া দাওয়া সারবো। তা খাওয়া দাওয়া সেরে নিই, কালকেও দোকান আছে, তারপরে টানা ছুটি, সরস্বতী পূজা এই সেই সব ছুটিগুলো পড়ে যাবে, তাই তো, টানা ছুটি। তা খাওয়া দাওয়া, তোমার দাদাভাইয়ের এই যে রুটি ভেজে দিয়েছি, তা খাওয়া দাওয়া সেরে নিই। কালকে আবার দোকান যাবো, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, শরীরটা ভালো লাগছে না, প্রচণ্ড ক্লান্ত শরীর। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।